নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। পশ্চিমী ঝঞ্ঝার যতটা প্রভাব পড়ার পূর্বাভাস ছিল এখনও পর্যন্ত সে পূর্বাভাস খুব একটা যে মিলেছে এরকম নয়। সব জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল। আমরা দেখলাম যে রাত্রেবেলা কিছু জেলায়, গতকাল সারাদিনে খুব একটা ওয়েদার হয়নি কোথাওই। গতকাল রাত্রেবেলা কিছু জেলায় মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে নাউকাস্ট ইস্যু করা হয়েছিল, অর্থাৎ খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি হবে এই ধরনের যে পূর্বাভাসগুলো দেওয়া হয়। এই জেলায় যারা এখন দেখছেন তারা একটু প্লিজ জানাবেন যে আপনাদের জেলায় কোথায় কতটা কি বৃষ্টি হয়েছে, তাহলে আমরাও রিপোর্টটা পাবো, ফিডব্যাকটা পাবো যে ঠিক এক্স্যাক্টলি কতটা বৃষ্টি হলো। এমনিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল। আজকেও আমরা সকালবেলা কিছু জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি দেখেছি, কোথাও এখনও মেঘলা হয়ে আছে, কোথাও একটু রোদ উঠেছে। এমনিতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে, এই ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী ছিল। উত্তর ভারতে বহু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে এবং পাঞ্জাবে আমরা একটা টর্নেডোও দেখেছি, এবং তার সঙ্গে নতুন করে হিমালয়ে তুষারপাতও হয়েছে। আগামী কয়েকদিনে অরুণাচলে টানা তুষারপাতের পূর্বাভাসও রয়েছে। তবে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যতটা পড়ার কথা ছিল ততটা এখনও দেখা যায়নি। তবে জলীয় বাষ্প রয়েছে, তাই আবহাওয়াবিদরা বলছেন যে আজকে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলা আজকে মেঘলা থাকার সম্ভাবনা বেশি। বিশেষ করে যেমন জলপাইগুড়ির ছবি দেখছিলাম সকালবেলা, জলপাইগুড়িতে রোদ প্রায় ওঠেনি বললেই চলে, এবং তাপমাত্রা 16 ডিগ্রির আশপাশে, রাতের তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রাটা 16 ডিগ্রির আশপাশে রয়েছে। ফলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এই ঠান্ডা ঠান্ডা ভাবটা আজকে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও আজকে কোথাও মেঘলা, কোথাও আংশিক মেঘলা এরকম থাকবে, কোথাও হয়তো একটু রোদ উঠবে, এই লুকোচুরিটা থাকবে। তবে রোদ উঠলে একদিক থেকে ভালো, রোদ উঠলে তাপটা পাওয়া যাবে এবং জলীয় বাষ্প রয়েছে, সব মিলিয়ে ওই বজ্রগর্ভ মেঘ সৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাবে। তাই আবহাওয়াবিদরা আজকে জেলায় জেলায় বাজ পড়ার যে সতর্কতা, হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে, এই পূর্বাভাস আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে। তবে তারপর থেকে ঝঞ্ঝা অনেকটা পূর্ব দিকে সরে যাবে, ফলে তারপর থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। কাল থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদ উঠবে, যেটা হবে যে তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপমাত্রায় আগামী 2-3 দিনে ওই 33 ডিগ্রি 34 ডিগ্রিতে পৌঁছে যাবে। এটাই আবহাওয়াবিদরা বলছেন যে তাপমাত্রায় যে মাঝে মধ্যে বাড়ছে কমছে, এই স্ফিয়ারটা থেকে বেরিয়ে তাপমাত্রা হয়তো এবার বেশিরভাগ জায়গাতে 33 ডিগ্রি 34 ডিগ্রিতে পৌঁছে যাবে। মানে রোদ, আকাশটা পরিষ্কার হলে তাপমাত্রাটা বাড়বে। রাতের তাপমাত্রাও কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে, বিশেষ করে উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কলকাতা রাতের তাপমাত্রাটা ওই 20-22 ডিগ্রির ঘরেই থাকবে, খুব একটা পরিবর্তনের চান্স নেই। বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতে হয়তো রাতের তাপমাত্রাটা 17-18 ডিগ্রি ঘরে থাকবে। এটাই মোটামুটি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। দেখা যাক আজকে বৃষ্টি কোথাও যদি হয়, কাইন্ডলি এই থ্রেডে আপনারা জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো পূর্বাভাস দেওয়া হয়েছে হলো কিনা, সেটা তো আপনারাই সবথেকে ভালো জানাতে পারবেন। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।